আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে কচি সজনের ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো এখানে আমি আলু আর সজনের ডাঁটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্না হচ্ছে। এখানে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মেখে নিয়েছি। এখানে মশলাটা বেটে নিয়েছি। মশলাটা হলো কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে। তো বাটা হয়ে গেছে। এখানে নিয়েছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন। এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা আলু। এখন এটা ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। তো এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার মেখে নিয়ে আমি বসিয়ে দেবো চাপা দিয়ে গ্যাসে। তো এটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা বাড়িয়ে দেবো, একটু গরম হয়ে গেলে তখন গ্যাসটাকে কমিয়ে দেবো। বসানো হয়ে গেছে। তো আমি চাপাটা নামিয়ে নিয়ে দেখে নিই, ফুটে গেছে একটু। এটা গরম হয়ে গেছে, ফুটেও গেছে। তো এখন আমি কমিয়ে দিয়ে রেখে দিচ্ছি চাপা। চাপাটা নামিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। চাপাটা নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। তো দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা আলু আর তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। তো আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা নামিয়ে নেবো। তো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখুন। আর এরকম রান্না কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম রান্না নিয়ে চলে আসবো পরের ভিডিও, দেখতে থাকুন।